নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কয়েন ভান্ডার। আমি বিশ্বজিৎ। তো আমার আজকে ভিডিওর উদ্দেশ্য অনেকগুলো কয়েন, মিউল কয়েন, ডাই ভ্যারাইটি এবং ফার্স্ট স্ট্রাইক এই ধরনের কয়েনে অনেকেই ভিডিও করতে চাইছে। তো ইউনিফেস কয়েন, তারপর তোমার এরর মাল্টিপ্লিকেশান স্ট্রাইক কয়েন, ক্লিপ এরর, বিভিন্ন রকম যে এই রকম কয়েনের যেগুলো ভিডিও, এবং আজকে সেই ছবির সমেত আপনাদেরকে ভিডিও সমেত আজকে দেখাবো। এবং সেই ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন, ধৈর্য ধরে দেখতে থাকুন, আপনাদের উপকার হবে। তো যে ভিডিওগুলো করবো সেগুলো আমরা স্ক্রিনশট নিয়ে নেবেন, অথবা ভিডিওটাকে যারা রেকর্ডিং করতে জানেন বা সেভ করতে জানেন তাহলে ভিডিওটাকে সেভ করে নেবেন বা ফটো তুলে নেবেন। যাই হোক, তো যেগুলো বলতে চলেছি এগুলো কিন্তু প্রতিটা কয়েনের কিন্তু গুরুত্বপূর্ণ কয়েন, এবং এগুলো ভালো দামে বিক্রি হয়। 5 টাকা, 2 টাকা, 1 টাকা, 10 টাকা, এবং বিভিন্ন রকম স্ট্রাইক কয়েন যেগুলো মার্কেটে ভালো টাকায় দামে বিক্রি হয়। সেগুলো আমরা যদি না জানেন তাহলে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন না, এবং যার কাছে নিয়ে যাবেন সে কিন্তু অল্প পয়সা দিয়ে আপনাকে কয়েনটা কিনে নেবে। তো আপনি জেনে নিন যে কোন কয়েনটা বিক্রি এবং কেন দাম, কি কয়েন, কি এই কোন মানে কয়েনটাকে কি নাম বলা হয়, সব কটাই আজ ভিডিওর মধ্যে আমি জানাবো। ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা স্কিপ করলে কিন্তু কোনোটাই কিছু বুঝতে পারবেন না। অতএব চলুন, আপনার ভিডিওটা দেখানোর জন্য আজকে প্রথমেই 5 টাকার কয়েন দিয়ে এবং 2 টাকা 1 টাকার কয়েন দিয়ে চালু করবো। তারপর তো বোঝাবো বিভিন্ন রকম এরর কয়েন, মানে এরর কয়েন কত রকমের হয় সেগুলো আপনাদেরকে দৃষ্টান্ত দেবো। প্রথমত আপনার সামনে দেখতে পাচ্ছেন দুটো 5 টাকার কয়েন এবং 2 টাকা একটি নেতাজির কয়েন, আরেকটি কয়েন। এই যে কয়েনটি দেখতে পাচ্ছেন, এই কয়েনগুলো আপনাদের সামনে দেখেছি। তো এগুলো সম্বন্ধে বলবো। তো 5 টাকার প্রথমে যে কয়েনটি সেটা বলবো, সেটা হচ্ছে এই যে 5 টাকার ব্রাশ নিকেল যে কয়েনটি, ব্রাশ নিকেলের কয়েনটি। এই কয়েনটি দেখুন 2009 সালে, 2009 সালে আমি জুম করে দিলাম। জুম করলে তাহলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে দেখুন, যেহেতু কয়েনটার ব্রাইটনেস অনেক বেশি, আমাদের ফোকাস নিচ্ছে না, তো দেখাতে চাইব। তো দেখুন, এই যে 2009 সালের একটি ব্রাশ নিকেলের কয়েন। তো এই কয়েনটির ডিজাইন দেখুন, এই যে কিনারায় যে রয়েছে টিট 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 রয়েছে, তার দাঁতের চিহ্নগুলো রয়েছে। ঠিক অপর সাইডেও একটি দাঁতের চিহ্ন রয়েছে, এবং লাইন একটা রয়েছে, তলায় সত্যমের জয়তে ভারত এবং ইন্ডিয়া লেখা। এই যে কয়েনটি আপনারা ভালো করে দেখে নিন, তারপরে আমি আপনার আরেকটা কয়েন দেখাবো। এই একটি কয়েন, এটি 2017 সালের কয়েন। এটা এই যে কয়েনটি দেখালাম, এটা 9 এবং 10 সালের এই কয়েনটি বার হয়েছে। এই ডিজাইন, এই যে টিপ ডিজাইনের যে কয়েনটি, এটা কিন্তু 2004 সাল পর্যন্ত করা হয়েছিল, আবার 2009 এবং 10 সালের এই দুটি মিনিট থেকে ছাপানো হয়েছিল। বুঝতে পারছেন? তো এই কয়েনের মধ্যে আবার অনেকেই বলে থাকে এটা কি নয়ডা মিন্ট নাকি রেয়ার কয়েন, কিন্তু নয়ডা মিন্টের বইতে এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তো যাদের কাছে যদি নয়ডা মিন্ট যদি পেয়ে থাকেন, অনেকেই বলে থাকে 2009 নয়ডা মিন্ট নাকি রেয়ার কয়েন। আমার হাতে এখনও পর্যন্ত পড়েনি। তো আপনাদের কাছে যদি থাকে নয়ডা মিন্ট যদি কয়েন পান, তাহলে অবশ্যই আমার কাছে নিয়ে আসবেন, আমি দেখে আপনাকে অবশ্যই দামে বিক্রি করতে পারবো। তো যাই হোক, এই কয়েনটি এবার আমরা যেটা দেখাতে চাইছিলাম সেটাই হচ্ছে 2017 সালের কয়েন। এই কয়েনটির ডিজাইন দেখুন, এই সাইডের টিটের মানে দাঁতের ডিজাইন নেই, টিট ডিজাইনটা নেই। পিছন দিকটাও দেখলেন তাই একই হবে, যে লাইন সাইডটা দেখলেও সেটাও একই সাইড হবে। ঠিক আছে? তো আমি বলতে চাইছি সেটা আপনারা ভালো করে লক্ষ্য করুন। আমি জুমটা কমিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। তো এই যে দেখুন 2009 সালের কয়েন, এটা 2017 সালের কয়েন। তো এই দুটি কয়েনের মধ্যে নর্মালি কি হয়, এই যে সামন যে ফ্রন্ট সাইড বা ওভার সাইড যেটা বলি, হ্যাঁ ওভার সাইড যেটা আছে, এই যে ওভার সাইড, এই যে টিপ ডিজাইনটা রয়েছে 2017, মানে 2017 বলছি আমি, 2011 থেকে আপ টু 17 পর্যন্ত, যদি এই যে কয়েনটা দেখি, এই কয়েনটা 2011 থেকে 2017 পর্যন্ত যদি এই টিপ ডিজাইনটা পান, মানে পিছনটা আপনার এরম হবে, 2017 হবে, 17 সালের পিছনে এই লাইনটা হবে, এবং এই টিপ ডিজাইনটা যদি পান তাহলে কিন্তু এটা রেয়ার কন্ডিশনের কয়েন আপনাকে পড়ে গেল। এই রকম কয়েন আপনারা যদি পান তাহলে কিন্তু অবশ্যই ভালো দামে বিক্রি করতে হবে কন্ডিশন অনুযায়ী। যত ভালো কন্ডিশন হবে, যদি আমরা যদি দেখাতে যাই তাহলে এইরকম হবে, জিনিসটা হবে ফ্রন্ট সাইড হবে 2017 এইটা, এই যে লোটাসের যে চিহ্ন ফ্লাওয়ার ডিজাইন এটা রয়েছে, উপরের উপর সিম্বল মাছে 5 এবং তলায় হচ্ছে 17, আর পিছন দিকটা হবে ঠিক এইটা, এই ডিজাইনটা লাইনটা হবে এইরকম ভারতীয় এখানে, আর টিপ ডিজাইন এই যে দাঁতের ডিজাইনটা থাকবে, এইটা হচ্ছে যদি থাকে 2011 থেকে 2017 মধ্যে যদি এই কয়েনটা আপনারা পান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, ভালো দামে এটা বিক্রি করতে পারবেন। এরপরে যাব, আমি কালকেই দেখাচ্ছিলাম নেতাজির কয়েন আপনাদের, কালকে আমার কাছে হাতের সামনে ছিল না বলে আমি ভিডিওটা করতে পারিনি, তো আজকেই সেটা দেখাতে চাইছি। দেখুন নেতাজির যে কয়েনটি আমরা ফার্স্ট টাইপ বলি,
এই যে দেখুন, এই যে এই সোজা দিকটা, এই যে কানাগুলো দেখুন একদম স্ট্রেট, কানাগুলো স্ট্রেট, এই যে স্ট্রেট। আর একটু ভালো ডিজাইনটা আপনাকে বলে যাবো, তাহলে এই দেখুন, এই কয়েনটা দেখলে তাহলে বুঝতে পারবেন ঠিক এই রকম কয়েনের ছবিটা হবে, একদম কোনাগুলো স্ট্রেট, এজগুলো দেখুন একদম, এজগুলো একদম স্ট্রেট আছে। এই রকম কয়েন যদি আমরা ফার্স্ট টাইপ পান, এটা 1992 সালের কয়েন, 1992 সালের 9টা মিনিটের কয়েন। তো এটাও রেয়ার কয়েন, এটা আপনারা যদি থাকেন সেটাও আপনারা বিক্রি করতে পারবেন। দেখুন 92 সালের কয়েন, 9টা মিনিট, কিন্তু 9টা মিনিটের চিহ্নটা ঘষে গেছে, একটু কেটে গেছে, কিন্তু আমরা এই যে লাইনটা যেটা দেখছি সেটা এই লাইন আছে, এই লাইন দেখে চিহ্ন করা যায়। যদি বোম্বে মিনিটের হতো তাহলে কিন্তু এই লাইনটা আসতো না, ঠিক আছে। তো 9টা মিনিটের কয়েন এটি, কিন্তু লাইনটা হচ্ছে দেখুন এই লাইন রয়েছে। তো এটা হচ্ছে রেয়ার কয়েন, এটাও আপনি বিক্রি করতে পারবেন, দামে বিক্রি করতে পারবেন। তো এই ধরনের কয়েন যদি এই যখন মাথাটা এসটা আমি আগে দেখাতে চাইলাম নেতাজি কয়েনের মধ্যে, নেতাজি বা দেশবন্ধু চিত্তরঞ্জনের মধ্যে যদি থাকে এইরকম কয়েন থাকে, বা হলুদ কয়েন, এই যে কপার নিকেল যে কয়েনগুলো রয়েছে তার মধ্যে যদি এখানে এরকম ছবিওয়ালা কয়েনের মধ্যে এইরকম কয়েন পান, তাহলে কিন্তু ফার্স্ট টাইপ কয়েন সেগুলো মনে হবে এবং ছবিগুলো স্পষ্ট হবে। এরপরে যেগুলো দেখাতে চাইবো, আমি একটি বই আছে, বই থেকে আপনাদের কয়েকটা দৃষ্টান্ত দেখাবো। তো আমার সামনে যে বইটি আছে সেটা দেখুন, ওভারস্ট্রাইক এরর। ওভারস্ট্রাইক এরর, ওভারস্ট্রাইক এরর কাকে বলছে সেগুলো আপনাদেরকে বলবো, এবং আপনারা ভালোভাবে দেখতে থাকুন। তো এই দেখুন, এই যে কয়েনটি রয়েছে, এই যে কয়েনটি 2005 সালের কয়েন, এটা 1 টাকার কয়েন, কিন্তু এই দিকে সাইডে দেখুন 2004 লেখা রয়েছে, এই যে আবছা করে দেখুন 2004 লেখা রয়েছে। প্লাস এখানে দেখুন এই ভারত, মানে এটা সত্যময় জয়তে লেখাটা এখানে চলে এসছে, ঠিক আছে। এই রকম ওভারস্ট্রাইক কয়েন আপনারা যদি পান তাহলে কিন্তু ওটা ভালো দামে বিক্রি হবে। ওভারস্ট্রাইক কয়েন একে বলে, ওভারস্ট্রাইক কয়েন। এই কয়েনটি দেখুন 2000, এটা 2000 সালের কপার নিকেল কয়েন, এটিও একটা ওভারস্ট্রাইক কয়েন। দেখুন এখানে দেখলে ভালো করে বুঝতে পারবেন, এই যে চিহ্নগুলো চলে এসছে, এই যে দুইয়ের কাছে চিহ্নটা চলে এসছে, এই একটা চিহ্ন চলে এসছে, এখানে লেখাগুলো চলে এসছে, এই যে লেখাটা দেখুন সালের তলায় ওপারে থাকার কথা, এখানে থাকার কথা 2002, কিন্তু দেখুন এখানে 2002 চলে উল্টো পিঠে, মানে রিভার্স সাইডে চলে এসছে। এই ধরনের কয়েন আপনারা যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার কাছে বিক্রি করতে পারবেন এবং ভালো দামে বিক্রি করতে পারবেন। এরপর ডাই ক্লিপ কয়েন, আমি একটু ফটোটাকে একটু জুম করে নেবো। তো দেখুন ডাই ক্লিপ কাকে বলছে, এই যে কয়েনটি দেখুন, এই যে ক্লিপিং এর যেকে বলা হয়, এই যে ক্লিপ, এই সাইডের যে অংশটা দেখছেন ডাই ক্লিপ, এই যে এইটা, এই যে অংশটা সাইডটা অনেকটা থালার মতো হয়ে গেছে, এই যে অংশটা, এই পিঠটা অবশ্যই সাইড দেখুন, এটা ঘুরে একদম থালার মতন যেরকম রাউন্ড হয়ে যায় সেই রকম হয়ে গেছে, ঠিক আছে। 25 পয়সার ক্ষেত্রেও ঠিক একই কেস। এটা আবার ডাইক্লিপ প্লাস ইউনিফেস যে কয়েন হয়, ইউনিফেস কি যে কয়েন এরর, যেটা ইউনিফেস কয়েন, সেই ইউনিফেস কয়েনের মতন এটাও হয়ে গেছে। এইরকম কয়েন আমি বিভিন্ন রকম, যেমন 25 পয়সা দেখবেন, 1 টাকা, 2 টাকা এবং 10 টাকার মধ্যে, দেখুন 10 টাকার মধ্যেও হতে পারে। আপনাদের কাছে এই ধরনের কয়েন থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। এরপরে যেটা দেখাতে চাইবো সেটা হচ্ছে ডাবল স্ট্রাইকিং এগুলো দেখাই। এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন, এগুলো ধরুন ডাবল স্ট্রাইক এরর। ডাবল স্ট্রাইকের মধ্যে বিভিন্ন রকম হয়, ডাবল স্ট্রাইক, সেকেন্ড স্ট্রাইক, অফ সেন্টার, ডাবল স্ট্রাইক, বোথ স্ট্রাইক অ্যান্ড অফ সেন্টার, হ্যাঁ, বিভিন্ন রকম হয়ে থাকে। তো আপনাদের এইটা দেখানো, অত কিছু বোঝার দরকার নেই, যেটুকু ছবি দেখে যতটুকু বুঝতে পারেন সেটুকু আপনাদেরকে বলি, কারণ এত কিছু মাথায় আপনাদের থাকবে না। তো এই যে কয়েনটি দেখছেন, এটা হচ্ছে ডাবল স্ট্রাইক, এখানে একটা স্ট্রাইক হয়েছে, এখানে একটা স্ট্রাইক হয়েছে, মানে দুটো স্ট্রাইক হয়েছে। তো লেখাটা দরকার ছিল আমার এখানে, দেখুন সালটা তলায় হওয়া কথা ছিল, কিন্তু কেটে গিয়ে মাথায় চলে গেছে। এটি একটি কয়েন দেখুন, বসুমাতা দেবী কয়েনের মধ্যে দেখুন, এখানে একটা ডাবল স্ট্রাইক হয়েছে, এখানে ট্রিপল স্ট্রাইক হয়েছে, দেখুন ট্রিপল স্ট্রাইক, 1 2, অনেকগুলো স্ট্রাইক তৈরি হয়ে গেছে, 1 2 3 4 5 6টা 7টা, মানে 7টা স্ট্রাইক, একদিকে হচ্ছে দুটো স্ট্রাইক, এই ধরনের স্ট্রাইক। এই দেখুন একটি কয়েন 10 টাকার কয়েন, এটা ডাবল স্ট্রাইক, ট্রিপল স্ট্রাইক আছে, 1 2 3টে স্ট্রাইক আছে। তো 3টে স্ট্রাইক মধ্যে এই ধরনের কয়েন আপনারা যদি থাকে, দেখুন এখানে একটা 2 টাকার কয়েনের মধ্যে আমি দেখাতে যাইব। তো 2 টাকার কয়েনের মধ্যে, এই যে 2 টাকার মধ্যে দেখুন ডাবল স্ট্রাইক করা, ডবল ক্রস চিহ্ন রয়েছে, ঠিক আছে। তো এই ধরনের কয়েন আপনারা যদি থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই ধরনের কয়েন প্রচুর দামে বিক্রি হয় বন্ধুরা, আপনারা এই ধরনের কয়েন আপনাকে আমার সঙ্গে যোগাযোগ করুন। যদি আপনাদের কাছে থাকে এই ধরনের কয়েন অবশ্যই আমার কাছে বিক্রি করতে পারবেন। আমাদের ছবিগুলো আপনাদের দেখাতে থাকবো, তো আপনারা দেখতে থাকুন। দেখছেন লেখাগুলোও দেখছেন যে লেখাগুলো ডবল হয়ে রয়েছে, যেমনি সালগুলো ডবল। দেখুন অশোক স্তম্ভ, এই যে আমি ভালো করে দেখাতে চাই, অশোক স্তম্ভ দুটো,
একই দিকে মানে পাশাপাশি দুটো হয়েছে, 2 লেখা রয়েছে এবং সালগুলো ডবল হয়ে রয়েছে। এদিকে হচ্ছে যে রিভার্স সাইডে যে ক্রস চিহ্নটা যেটা থাকে সেই চিহ্নটাও ডবল হয়ে রয়েছে। এদিকে 10 টাকার কয়েনে দেখলে আপনারা বুঝতে পারেন ডবল 10 রয়েছে, রুপিস সিম্বল, এবং এদিকে হচ্ছে অশোক স্তম্ভ প্লাস ডবল দুটো স্তম্ভ রয়েছে এবং সাল দুটো পাশাপাশি রয়েছে। আরেকটি দেখাতে যাবো, এই ধরুন ট্রিপল স্ট্রাইকের মধ্যে কয়েন রয়েছে। তো এই ধরনের কয়েন আপনারা যদি হাতে যদি আমাদের পরে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, তো কয়েন তো অনেকেই বিক্রি করে, অনেক কিছুই বলে, কিন্তু আমার মতন এই ধরনের জিনিস আপনাদেরকে হয়তো কেউ এরকম হাতে না থেকে এরকম প্রমাণ করে দেখাতে পারবে না। তো আপনাদের আরেকটি কয়েন বলবো, যেটা হচ্ছে দেখুন ফ্লিপড ওভার ডাইস স্ট্রাইক। দেখুন এইটা দেখুন, তো এইটা দেখুন, এই যে আমরা গন্ডার মার্কার যে কয়েনটা দেখি, আমরা সাধারণত দেখি কি হয়, দেখুন এই গন্ডার মার্কার যে কয়েনটি থাকে তার মধ্যে সাল লেখা থাকে, যেখানে গন্ডার থাকে সেখানে সাল লেখা থাকে, আর তলায় কিন্তু ইয়ারটা দেওয়া থাকে, সরি ওপরটা ইয়ার দেওয়া থাকে। আর এখানে দেখুন এই জায়গাটা দেখুন, এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন অসুস্থমটা উপরে রয়েছে, কিন্তু গন্ডারের ছবির মুখটা এই দেখুন, গন্ডারের ছবিটা। আমরা অনেক সময় এই কয়েনটাকে বলে বুঝি ঘোষ টেরার কয়েন। হ্যাঁ, তো ঘোষ টেরার কয়েন, কিন্তু ঘোষ টেরার কয়েনের মধ্যে এটা ঘোষ টেরার নয় অ্যাকচুয়ালি, এটা লাকি এররও বলা চলে না। লাকি এরর বলতে পিছনের ছবি আপনার উঠে আসবে, এটা লাকি এরর, অনেকটা লাকি এররের মতনই মনে হচ্ছে, কিন্তু লাকি এরর নয়। লাকি এরর হলে এই জায়গাটা ডাউন থাকবে, এটা ওভার স্ট্রাইকের মতো, ফ্লিপ এরর ডবল স্ট্রাইক বলছে এটা, ঠিক আছে। এই ধরনের কয়েন আমরা যদি থাকে অবশ্যই যোগাযোগ করুন। দেখুন এই একটি 50 পয়সার কয়েনের মধ্যে ভালো করে জুম করলে দেখতে পাবেন যে এই যে পার্লামেন্টের যে চিহ্ন, যে বিল্ডিংয়ের ছবিটা, সেই ছবিটা কিন্তু এর মধ্যে পড়ে গেছে। তো এই ধরনের কয়েন আমরা বারবার করে দেখাতে চাইছি এই কারণেই। তো এই একটি কয়েন দেখুন, এই কয়েনটি দেখুন লেখাটা হয়তো হওয়া ছিল তলার দিকে, কিন্তু হয়নি। এটা ফ্লাওয়ার ডিজাইনটা দেখুন, এই যে ফ্লাওয়ার ডিজাইন 5 টাকার যে ফ্লাওয়ার ডিজাইনটা আছে, সেই ফ্লাওয়ার ডিজাইন মাথায়, অশ্বস্তম্ভের মাথায় এবং তলায় চলে এসছে। এবার রুপিস সিম্বলটা এখানে চলে এসছে, 5 লেখাটা মাঝখানে চলে এসছে। তো এই ধরনের কয়েন আমরা যদি থাকে অবশ্যই যোগাযোগ করুন। তবে এইসব কয়েন আপনাদের যে কন্ডিশানে থাকবে সেই কন্ডিশানে, এটা নির্দিষ্ট কোনো দাম ফিক্স থাকে না। এই ধরনের এরা কয়েন আপনাদেরকে দেখালাম, অনেকগুলো কয়েনই আপনাদের দেখালাম। তো এই ধরনের কয়েন আপনারা যদি অবশ্যই যদি মানে পান অবশ্যই বিক্রি করতে পারবেন। তবে দামের ক্ষেত্রে কিন্তু সেটা বলতে পারি না, কম কি বেশি, দাম কন্ডিশানের উপর ডিপেন্ড করবে। আপনাদের কয়েন যেটা নিয়ে আসবেন সেই রকম কয়েন আপনারা কিন্তু বিক্রি করতে কন্ডিশানের উপরে, এবং এগুলোর দাম ফিক্সড হয় না। কোনো কাজে কালেক্টর নেবে সেই কালেক্টরের উপর ডিপেন্ড করে, তার কাছে আছে কিনা নেই। এবং এই কয়েনের ক্ষেত্রে কি হয়, অনেক কালেক্টর কাছে কিন্তু যারা এটা নেই তারা কিন্তু দামে কেনে, আবার যাদের কাছে আছে তারা কিন্তু কম দামে কেনে। তবে মোটামুটি এই কয়েনগুলো এরা কয়েন, কিন্তু এগুলো ভালো দামে বিক্রি হয়। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদের কমেন্টে লিখে পাঠাবেন। আর যারা আমার এখানে আসতে চাইছেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। আমার পুরাতন কয়েন এবং নোট যারা আমার কাছে বিক্রি করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন। আর আমার অ্যাড্রেসটা ভিডিও শেষে সবসময় থাকে, ফোন নাম্বার এবং ভিডিও শেষে থাকে, সেটা আপনারা কালেক্ট করুন। আর ফোন করার টাইম হচ্ছে রাত 8টা থেকে 10টার মধ্যে ফোন করবেন। আর ফটো পাঠিয়ে, ফটো বা হোয়াটসঅ্যাপ করে আপনাকে ফোন করার কোনো প্রয়োজন নেই। বারবার করে আপনাদেরকে বলছি, ফটো পাঠিয়ে ফোন করার কোনো প্রয়োজন নেই। আমার সময় মতো আপনাকে ফটো দেখে নেব, যেদিনকে পাঠাবো সেদিনকেই আপনি পাঠিয়ে দেবেন। যদি রাত্রে পাঠান সকালে দেখবেন, যদি সকালে পাঠান তাহলে রাত্রে দেখবেন, তাহলেই আপনার বেরিয়ে যাবেন আপনার কয়েনের যা আপনি বলতে চাইছেন, সেইভাবে দেখাতে চাইছেন কয়েনটা দামি কিনা কম দামি, সেগুলো সবটাই পেয়ে যাবেন। তো আশা করি কেমন আপনারা এই ধরনের প্রশ্ন উত্তর আমাকে অবশ্যই পান, এবং আমি আপনাদের পেয়ে খবর দিয়ে থাকি। আর যেটা গুরুত্বপূর্ণ যে কথাটা আপনাদেরকে বলা দরকার, আপনারা প্রত্যেকেই অনেকেই চেষ্টা করছেন যে সকালবেলা ফোন করতে। সকালবেলা আমার ফোন 9টার পরে খোলে, 9টার আগে কেউ ফোন করবেন না, 9টার আগে ফোন করবেন না, ফোন পাবেন না, ফোন সাইলেন্স থাকে। তো আপনারা ফোন করে দাদা আমি সকালবেলা 6টার সময় বার হচ্ছি বলে ফোন করে দেবেন, এবং 6টার সময় আমি আপনাদেরকে ফোন রিসিভ করতে পারবো না। আপনারা 9টার পরে ফোন করুন, 9টার পরে যদি আপনারা পান সেটা, বা আগের দিন রাত্রে ফোন করুন, তাহলে আমার কাছে পাবেন। 9টার পরেই ফোন করুন, সকাল 6টার সময় ফোন করতে হবে না। ধন্যবাদ। আজকে নেক্সট ভিডিও আপনারা দেখতে থাকুন। ধন্যবাদ।